তো এটা হলো মূলত অগ্রদ্বীপ ঘাট। তো গোপীনাথের দর্শন তো এবার হয়নি। হ্যালো 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 হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজ আমরা যাচ্ছি গোপীনাথের মেলা, যেটা প্রতিবার যায়, প্রতিবার সেম জায়গা থেকে ভাই ক্লিপ নিই আমি। তো এবারও যাচ্ছি আমি। তো এবার রেডি হয়ে গেছি, আমরা সবাই যাব এখন গোপীনাথের মেলায়, যেটা শ্রাদ্ধের মেলা নামে পরিচিত। তো তোমাদের সবাইকে দেখাবো, চলো যাওয়া যাক। বাই বাই কেন বলছি, চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, বিশাল ব্যাপার আমাদের। তো এখন এখান থেকে গাড়ি ধরতে হবে আমাদের। হ্যাঁ, তো এখানে আপাতত অনেক গাড়ি যাবে, এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে, লোকাল গাড়ি, রানিং গাড়ি। তো এর জন্য দাঁড়িয়ে, গাড়িটা ধরতে হবে, তো এর জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে ব্যাগ ট্যাগ নিয়ে ভাই পুরো। হ্যাঁ, ব্যালেন্স করা যায়। আমরা এখন গাড়িতে, তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। অন্ধকার হয়ে গেল। তো দেখো, গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলা আমাদের কাছে নতুন কিছুই নয়। আমরা ছোটোবেলা থেকে গোপীনাথের মেলা দর্শন করেছি, ছোটোবেলা থেকে প্রতিবারই আসি। আর এটা শ্রাদ্ধের মেলা নামে পরিচিত, লক্ষাধিক মানুষ আসে। মূলত 2 দিন ধরে এই মেলাটি হয়। আমার ভিডিওতে আগে অলরেডি 2টো ভিডিও আছে এর উপর, তো তোমরা গিয়ে দেখতে পারো। আর এটা ছিল গোপীনাথের মেলা, আর এখানেই অনেক শ্রদ্ধা যারা পুরো ঘিরে আছে। আর ওই যে মন্দির, এই বছর আমরা ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর আমাদের ইচ্ছেও ছিল না। পরে দর্শন আমরা রোজই করি প্রায় দর্শন, তো এই কীরকম ভিড় ছিল ওখানটায়, তো আমরা ওই জন্য আর যাইনি। প্রচণ্ড লাইন ছিল ওখানটায় দর্শন করার জন্য। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম, আর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কেমন ছিল। তো গোপীনাথের দর্শন তো এবার হয়নি, দূর থেকে দেখলাম। আর এখন যাব আমরা মহোৎসব খেতে। তো দেখো, মূলত তো মেলাটা যেহেতু শ্রাদ্ধের মেলা, তো প্রথম দিন চিড়ে উৎসব হয়, মানে চিড়ে মুরগি প্রথম দিন খেতে দেয় প্রতিটা আগ্রাতে, এবং দ্বিতীয় দিন হয় অন্ন মহোৎসব, যেখানে তুমি ভাত সবজি যেমন আগ্রাতে যেমন হয় সেটা খেতে দেয়। তো আমরা একটা আগ্রায় চলে গেছিলাম, সেখানে ভাত ডাল সবজি দিয়ে দিয়েছিল, তো সেটাই আমরা গ্রহণ করছিলাম। তারপরে ভাই আমাদের কিছু আংটি খুঁজছিল, কোনো শাঁখের আংটি, তো সেগুলোই ট্রাই করছিল ও, আর আমরা এদিকে মেলা টেলা দেখছিলাম। আর এই যে এটা হলো মন্দির, ওটা হলো গোপীনাথের মন্দির। নর্মাল সময় ঠাকুর এখানেই থাকে, মানে গোপীনাথ এখানেই থাকে, বাট পুজোর সময় ওখানে নিয়ে চলে যাওয়া হয়। তো হ্যালো, তো আমরা মেলার মানে মাঝখানে প্রবেশ করেছি, আর এখানে প্রচুর ভিড়, মোটামুটি থাকবে। তো এটা হলো মূলত অগ্রদ্বীপ ঘাট, আর ওই পথটা প্রপার বর্ধমান পড়ে যাচ্ছে, মানে পূর্ব বর্ধমান। আর এই দিকটা কিছুটা অংশ বর্ধমান, কিছুটা নদীয়ার। দেখো, প্রতিটা মেলাতে সেরকম কিছুই থাকে না, শুধু দোকান পাশারি এইসব কিছু, আর কিছুই না। আর মেলা মানেই ভাই জিলিপি, গরম গরম জিলিপি তো খেতেই হবে। তো আমরাও বেশ গরম গরম জিলিপি কেনার জন্য চলে গেছিলাম এই দোকানটায়, বললাম একদম গরম গরম যেটা ভাজছো সেটাই দিও। তো গরম গরম আমাদের দেওয়া হয়েছিল। তারপর আমরা জিলিপি নিয়ে ভাই একদম চলে গেছিলাম, এই যে ক্যাত মারতে মারতে। তারপরে জিলিপি খেতে খেতে সবাই মিলে চলে গেছিলাম আমরা ঘাটের ধারের দিকে যাচ্ছিলাম, একটু ঘাটের দিকে আরেকবার। তো কিছু করার ছিল না, ঘাটের দিকে যাচ্ছিলাম, ব্যাস জিলিপি, গরম গরম জিলিপি, হাওয়া, আর একটু দুর্গন্ধও ছিল, কিছু করার নেই। তো তারপর দাদা আমাদের ভাই সাধু সন্ন্যাসীর সঙ্গে কী সব কথা বলছিল, যাই হোক কিছু হবে, তো এইসব দেখছিলাম একটুখানি। তারপর দেখলাম যে মেলার মানে আসল রূপ, মানে মানুষ যেখানে পারে সেখানেই শুয়ে পড়ে। এটা একদম ঘাটের, প্রপার ঘাটের ওইদিকে। আর এখানটায় ছিল একটা গোপাল টাকা ছিল, এই যে গোপাল আমাদের। আর এই দিকটা ছিল কৃষ্ণ, রাধা কৃষ্ণ, সব কিছু এরকম। এটা ঘাটের ধারে একদম পুরো সেট করে রাখা ছিল, আর আমরা তারপরে চলে গেছিলাম। তো হ্যালো, আমরা এখন মেলার ভিতর প্রবেশ করেছি, আর এখন আপাতত মেলার ভিতর ঢুকবো।
তো এটা হলো রাত 1টা এখন, আর আমি বাড়ির পথে রওনা দেব। আর এটা হলো গোপীনাথের নতুন মন্দির, যেটা এখন অফ হয়ে গেছে হয়তো। আর রাস্তাতে ভিড় মোটামুটি খুব একটা নেই। আমি জিলাপি টিলাপি নেবো না কিছু, বাড়িতে সবার সুগার হয়ে গেছে গাইস, আমি বাদে। তো এখন সবাই জিলিপি নিচ্ছে বাড়ির জন্য, বাকি আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, জিলিপি নিচ্ছি। তো হ্যালো, আমরা এখন বাড়ি যাব। গাড়ি পাওয়ার প্রচণ্ড অসুবিধা, আর হাতে আছে এইসব মালমাটি। তো বাড়ি পথে রওনা দিচ্ছি। তোমরা তো ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর জয় গোপীনাথ কমেন্টে লিখে দাও। বাকি বাই।